আসসালামু আলাইকুম। গত দুই পর্বে আমরা কিভাবে স্ট্রেট কলাম তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। একটি তৈরি করেছিলাম প্লেট ইউজ করে, আর একটি প্রোফাইল তৈরি করে। আজকে আমরা দেখব কিভাবে ট্যাপার্ড কলাম তৈরি করা যায়। তার আগে একটু বলে নিই ট্যাপার্ড কলাম বিষয়টা কি। আমরা যদি অটোক্যাড থেকে একটু দেখি, ট্যাপার্ড কলামটি হলো এমন একটি কলাম যেটা কিনা নিচ থেকে ইউনিফর্মলি উপরে আস্তে আস্তে ছড়ায় যাবে, বা এর ডেপথ বৃদ্ধি পেতে থাকবে। এটি হচ্ছে ট্যাপার্ড কলাম। এক পাশে দেখুন স্ট্রেট উঠে যাবে, আর এক পাশে ইনক্লাইন্ড হয়ে, ইউনিফর্মলি ইনক্লাইন্ড হয়ে টপে যে ডেপথ বেড়ে যাবে, এটি হচ্ছে ট্যাপার্ড। এখানে দেখতে পাচ্ছেন এটাই ট্যাপার্ড কলাম, এটি ট্যাপার্ড বিম বা রাফটার যাই বলি। এই ট্যাপার্ড হওয়ার পিছনের কারণ হচ্ছে এই পোর্শনটাতে, এই জয়েন্ট পোর্শনটাতে এখানে মোমেন্ট ক্রিয়েট হয়। এই মোমেন্টকে রেজিস্ট করার জন্য এই অংশটুকু ট্যাপার্ড হয়ে থাকে। এটি সাধারণত স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং কাজ, এটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নয়। আমরা কিভাবে এটি ড্র করব সেটা আমরা দেখব। চলুন দেখা যাক কিভাবে ট্যাপার্ড কলাম আমরা ড্র করতে পারি। পুনরায় আমরা যে কোনো একটা ভিউতে যাই, গ্রিড এ ভিউতে যাই। ধরলাম আমার একটি ট্যাপার্ড কলাম আমি ড্র করব। যে ট্যাপার্ড কলামের বটম পোর্শন থাকবে হচ্ছে, বটম পোর্শনের ডেপথ হচ্ছে 300 মিলিমিটার এবং টপের ডেপথ হচ্ছে 600 মিলিমিটার। এরকম একটি ট্যাপার্ড কলাম আমরা কিভাবে প্লেট ইউজ করে করতে পারি সেটা দেখি। পুনরায় আমরা কনস্ট্রাকশন লাইনের সহায়তা নেই, কালার চেঞ্জ করি, অ্যাপ্লাই ওকে, মডিফাই অ্যাপ্লাই ওকে, কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি বলেছি আমার কলামের সাইজ হবে হচ্ছে, বটম সাইডের ডেপথ হবে হচ্ছে 300 মিলিমিটার, টপে হবে হচ্ছে আমার 650 মিলিমিটার। তাহলে আমি এখান থেকে, সেন্টার থেকে বাম পাশে 300 এবং ডান পাশে 300 একটি কনস্ট্রাকশন লাইনটা আগে কপি করে নিতে পারি। কপি 300 এর অর্ধেক 150, ইন্টার। এখান থেকেও কপি 150। এখন আমার তো বটমে হচ্ছে 300, কিন্তু আমার টপে হতে হবে 650। তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে আমার 150, আর টোটালটা আছে হচ্ছে আমার 300। তার মানে আমার কলামের সাইজটা হতে হবে হচ্ছে, উপরে থাকবে হচ্ছে 650। তার মানে এইখান থেকে আমার ডেপথ হবে, এই লাইন থেকে বা এই কনস্ট্রাকশন লাইন থেকে আমার এদিকে আসতে হবে 650। তাহলে আমি এই লাইন থেকে আবার কপি করি, কপি করে এটাকে নিয়ে আসি 650 ডিস্টেন্সে। এখন একটু মেজার করে দেখি, 650, আর আমার বটম ডেপথ হবে হচ্ছে 300। এখন এর আগে যেভাবে আমরা প্লেট ইউজ করে ফ্লাঞ্জ এবং ওয়েভ তৈরি করেছিলাম, এখানেও ঠিক একইভাবে আমরা প্লেট ইউজ করে ফ্লাঞ্জ এবং ওয়েভ তৈরি করব। এই জন্য আমি বিম কমান্ডে যাচ্ছি, এটাতেও আবার SCF, SCF মানে স্টিল কলাম ফ্ল্যাঞ্জ, স্টিল কলাম ফ্লাঞ্জ।
আমার এই কলমটির সাইজ আমি ধরলাম যে আমার ফ্লাঞ্জের থিকনেস হচ্ছে 8 মিলি এবং উইথ হচ্ছে 175। তাহলে আমি PL 175 ইন্টু থিকনেস হচ্ছে আমার 8 মিলি দিলাম এবং আমার ম্যাটেরিয়ালসের গ্রেড হচ্ছে 50 গ্রেড। মডিফাই অ্যাপ্লাই ওকে করে এই পয়েন্ট থেকে আমি ধরলাম যে আমি চাই হচ্ছে 4500 বা 4800 দিয়ে, তাহলে আমি মাউস কিবোর্ড থেকে 4800 টাইপ করে দিতে পারি, দিয়ে ইন্টার চাপলে আমার দেখুন এখানে 4800 লেন্থের একটি ফ্লাঞ্জ তৈরি হয়ে গিয়েছে। এটি কনস্ট্রাকশন লাইনের বাম পাশে বেশি চলে আসছে, তার মানে আমাদের এটাকে রাখতে হবে কনস্ট্রাকশন লাইনের ভিতরে। মুভ করে এখানে নিয়ে আসি। আমরা একটা কনস্ট্রাকশন লাইন নেই, এটা এইখান থেকে এই পর্যন্ত আরেকটি কনস্ট্রাকশন লাইন নিলাম। এখন আমার এই পাশের ফ্লাঞ্জটা ড্র করতে হবে। এই পাশের ফ্লাঞ্জ ড্র করার জন্য আমাদের শুরু করতে হবে এইখান থেকে, যেহেতু আমার বটম থাকবে হচ্ছে 300-তে। পুনরায় আবার বিম কমান্ড নেই, আমার এটার মধ্যে অলরেডি এটা তৈরি হয়ে আছে, এই জন্য নতুন করে তৈরি করার দরকার নেই। এটাই মডিফাই অ্যাপ্লাই ওকে দিলাম। তাহলে আমার শুরু হবে এখান থেকে, যেহেতু আমার বটম থাকবে 300 এবং টপে যে হয়ে যাবে 650 বা 650। তাহলে এইখান থেকে শুরু করে আমার ইনক্লাইন ভাবে এই পয়েন্টে এসে শেষ হবে। ওকে, দেখুন এটি রোটেট অবস্থায় আছে। এই রোটেট অবস্থা থেকে আমরা একে সোজা করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। এটা এখন টপে আছে, এটাকে আমরা ফ্রন্ট করে নিতে পারি। ফ্রন্ট করে দেখবে এটি ঘুরে গেছে। তাহলে এটিও দেখুন কনস্ট্রাকশন লাইনের বাইরে অবস্থান করছে, তাহলে এটাকেও আমাদের কনস্ট্রাকশন লাইনের ভিতরে নিতে হবে। কন্ট্রোল এম করে এটাকে আমরা কনস্ট্রাকশন লাইনের ভিতরে নিয়ে আসি। এখন দেখুন মেজার করে দেখতে পাবো যে এখান থেকে আমার কলামের ডেপথ হচ্ছে 300 এবং টপে আমাদের 650। ওকে, এখন 3D ভিউতে যাই একটু। দেখুন এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের দেখতে হবে যে এই দুইটা এই জন্য ফ্লাঞ্জ ড্র করেছি, এটা সেন্টার লাইন বরাবর আছে কিনা। এই জন্য আমরা গ্রিড 3-তে যেতে পারি, কন্ট্রোল আই, গ্রিড 3। ওকে, এখান থেকে আমরা এটাকে ওয়্যার ফ্রেম করে নিই, কন্ট্রোল 1। দেখুন এটা একটি সেন্টার লাইন বরাবর আছে, অন্য একটি সেন্টার লাইন বরাবর নেই। এটাকে আমরা সেন্টার লাইন বরাবর নেই, কন্ট্রোল এম করে সেন্টার লাইন বরাবর নিয়ে আসি। ওকে, এখন দেখো এটা সেন্টার লাইন বরাবর চলে এসেছে। আবার আমরা গ্রিড 3D-তে যাই, 3D-তে দেখি যে এটা সেন্টার লাইন বরাবর চলে এসেছে। এখন আমরা ওয়েভ ড্র করব। ওয়েভ ড্র করার জন্য পুনরায় আমরা ভিউ 2-তে এতে যাই, ভিউ করে নিই একটু। এখন আমরা ওয়েব ড্র করব। ওয়েব ড্র করার জন্য পুনরায় স্টিল সেকশনে যে প্লেট নিব, ডাবল ক্লিক। এটা হবে স্টিল কলাম ওয়েব, তাহলে SCW লিখতে পারি, SCW স্টিল কলাম ওয়েব। এটার থিকনেস হবে হচ্ছে 6 মিলি। ধরলাম এটার থিকনেস আমরা 6 মিলি ধরি, আর গ্রেড হবে হচ্ছে 50 গ্রেড। মডিফাই অ্যাপ্লাই ওকে। আগে যেভাবে স্ট্রেট কলাম যেভাবে ড্র করেছিলাম এটা এখানেও সেই একইভাবেই একে ড্র করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেন একদম নিচে এই পয়েন্ট,
থেকে এই পয়েন্ট একদম এই পয়েন্টে এসে জয়েন করে দেব। 3D তে যাই, দেখি এখানে আমাদের দেখুন একটি ট্যাপার্ড কলাম তৈরি হয়ে গিয়েছে। এখন ওয়েবটি সেন্টার লাইনে আছে কিনা দেখার জন্য আমরা ভিউ গ্রিড 3 তে যাই। দেখুন এটি সেন্টার লাইন বরাবর নয়, এই জন্য এটাকে আমরা কন্ট্রোল এম প্রেস করে সেন্টার লাইন বরাবর নিয়ে আসি। 3 তে যাই, দেখুন আমাদের ট্যাপার্ড কলাম তৈরি হয়েছে। আমরা ইচ্ছা করলে এগুলো কনস্ট্রাকশন লাইনগুলো ডিলিট করে দিই। দেখুন আমাদের একটি ট্যাপার্ড কলাম তৈরি হয়ে গিয়েছে। এখন এই সেম ট্যাপার্ড কলামটি আমরা প্রোফাইল ইউজ করে তৈরি করে দেখি। তার জন্য পুনরায় গ্রিড 1 এ তে যাই। ধরুন আমি এখানে এটি ড্র করতে চাচ্ছি, কলাম সিলেক্ট করব, কলাম সিলেক্ট করে স্টিল কলাম এটা যেহেতু আমরা যে পূর্বের এই কলামটি ড্র করেছিলাম এটা এখানে অলরেডি ইনপুট হয়ে আছে, এটাকে আমরা চেঞ্জ করি। স্টিল কলাম টি লিখতে পারি, টি দেখি, মানে স্টিল কলাম ট্যাপার্ড নাম দিলেই হলো। কলাম ট্যাপার্ড এটাই থাক। এখন এখান থেকে আমরা প্রোফাইল চেঞ্জ করব। প্রোফাইল চেঞ্জ করার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে HI ইন্টার HI সরি আমার এখানে চলে আসলো HI ইন্টার HI এখানে সিলেক্ট হয়েছে। এখন প্রোফাইল সাবটাইপ, প্রোফাইল সাবটাইপ থেকে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা প্রোফাইল সাবটাইপ থেকে এই অপশনটা সিলেক্ট করি, B1 B2 এটা হচ্ছে ফ্লাঞ্জের উইথ, T1 T2 হচ্ছে ফ্লাঞ্জের থিকনেস, S হচ্ছে ওয়েবের থিকনেস, আর H1 হচ্ছে ট্যাপার্ডের টপ পোর্শন, H2 হচ্ছে বটম পোর্শন। তাহলে এখান থেকে আমরা এখন ভ্যালু দেওয়া শুরু করি। আগের কলামটিতে আমরা যে ভ্যালু দিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দেখি কি অবস্থা হয়। তাহলে আমার H1 এটা হচ্ছে আমার উপর পাশ বা টপ পাশ, তার মানে এটা আমার হতে হবে 650। H2 এটা আমার বটম পোর্শন, এটা ছিল আমার 300। ওয়েবের থিকনেস আমি ধরেছিলাম 6 মিলি, 6। ফ্লাঞ্জের থিকনেস আমাদের ছিল হচ্ছে 8 মিলি, ফ্লাঞ্জের উইথ ছিল 175, ফ্লাঞ্জ 2 এর একই ছিল 8 এবং 175। অ্যাপ্লাই ওকে করে দিই, মডিফাই অ্যাপ্লাই ওকে। এখান থেকে এখানে আমরা ক্লিক করি, এটা হয়ে গেছে, কিন্তু এটা হয়েছে উল্টা পাশে। এখন যদি আমি এটাকে পজিশন ঠিক করতে চাই তার জন্য আমার ফন্টে ছিল ব্যাক করে দিয়ে দেখি কি হয়। ব্যাকে হয়নি, তার মানে আমাদের এটা একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে এই 600টা দিতে হবে পরে, 300টাকে দিতে হবে সামনে। তাহলে 300কে আমরা সামনে দেই আর 650টাকে আমরা পরে দিই। দেখুন এটা হয়ে গিয়েছে, এটা ঘুরে আছে, এটা পজিশন রোটেট করার জন্য এটাকে আমরা এখন ফ্রন্ট করে দেই। দেখুন এটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটিতে সেন্টার লাইন বরাবর নাই, এই জন্য সেন্টার লাইন আনার জন্য এটাকে মুভ করব, মুভ। আমার সেন্টার লাইন থাকতে হবে, বটম পোর্শনটাকে সেন্টার লাইনে রাখতে হবে, টপের পোর্শনটাকে এটা সেন্টার লাইনে রাখার দরকার নেই, এটাকে আমরা বটম পোর্শনটা সেন্টার লাইনে রাখলেই হবে। সিঁড়ি নিতে যাই, দেখুন আমার কলাম তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমরা প্লেট ইউজ করে এবং ডিরেক্ট প্রোফাইল ব্যবহার করে ট্যাপার্ড কলাম তৈরি করতে পারি। পরবর্তী ক্লাস আমরা দেখব কিভাবে এই কলামের নিচে বেস প্লেট এবং উপরে ইন প্লেট তৈরি করতে হয়, সেটা দেখব।